দেখা যাচ্ছে কিনা পড়াশোনা হচ্ছে। আস্তে আস্তে সময় চলে আসতেছে। ফাইন, তো একটু জানাও যারা আসছো একটু পালন করো। আপনি আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কমেন্টস, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ফাইন, যারা আসছো একটু লাইভটাকে শেয়ার করে দেবো, লাইভটাকে আমাদের গ্রুপে শেয়ার করে দেবো। আমরা ক্লাস শুরু করে দেবো, কাইন্ডলি গ্রুপে শেয়ার করে দেবো। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার না? ওকে, এখন দেখো ক্লিয়ার কিনা, ভয়েস ক্লিয়ার। আমি কারো ভয়েস ক্লিয়ার না, আরেকটু চেক দাও, দেখা কোন ক্লিয়ার কিনা। প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, এখন ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছে আমাকে? স্পষ্ট শোনা যাচ্ছে? কথা বুঝতেছি না। হ্যালো, হ্যালো, ক্লিয়ার শুনছি। হ্যালো, আচ্ছা এখন দেখো তো ক্লিয়ার কিনা কথা। ওকে, তাহলে ক্লিয়ার, তাহলে শুরু করতে পারি আমরা। আচ্ছা, গ্রুপে আমাদের ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। আমি কি জয়েন করে দিতে ওয়েট করতেছি, গ্রুপে ক্লাস লিঙ্কটা দিয়ে দাও, এটা আমরা ক্লাস শুরু করে দেবো। আর পারলে একটু শেয়ার করে দাও তোমরা, হ্যাঁ, ফোন থেকে শেয়ার করে দাও। ওকে, আমরা শুরু করে দিচ্ছি তাহলে ক্লাস। আচ্ছা, এখন আমরা শুরু করে দিই, আমরা শুরু করবো। আমরা গতকালকে পর্যন্ত ডেট ফ্রি ছিল আমাদের, কিন্তু ডেট ফ্রিতে আমরা হচ্ছে টাইপ টু করতেছিলাম। টাইপ টু আমরা মূলত হচ্ছে প্রাইমারি থেকে ডেসিমেল করছি, অক্টাল থেকে ডেসিমেল করছি। তো দুইটা করার পর আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল। তো আজকে আমরা হচ্ছে মূলত 3 নাম্বারটা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল, এটা দিয়ে আমরা শুরু করবো। আর আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা মূলত টাইপ থ্রি তে শুরু করবো, টাইপ থ্রি আমরা শেষ করার ট্রাই করবো। আধা ঘন্টা ক্লাস, আধা ঘন্টা ক্লাসে আধা ঘন্টা হয়ে গেলে একটু আমাকে জানাবো যে আধা ঘন্টা হয়ে গেছে। আমরা শুরু করতে পারি নাকি? ওকে ফাইন, তাহলে শুরু করি আমরা, আসো। প্রথমত আমরা হেক্সাডেসিমাল ফিল্ম থেকে ডেসিমেল কনভার্ট করি। আমি গত ক্লাসে কিন্তু দেখাইছিলাম, বাকি দুইটা তো সেম ভাবেই করবো। আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার নেবো, ধরো একটা নাম আনলাম হেক্সাডেসিমাল এরকম যে 2A, 2A, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। বেস কত? এটা হচ্ছে 16, এই জিনিস 16 লিখে দিও। এখন তোমাকে বলবো যে এটাকে আমাকে কি করতে হবে, 10 মানে ডেসিমেলে কনভার্ট করতে হবে। এরকম প্রশ্ন যদি আমাকে দেয় যে আমাকে হেক্সাডেসিমাল দেওয়া আছে, আমি ডেসিমেলে কনভার্ট, তখন দেখো শুরু করে একদম ইজি।
এখানে 2 এর সাথে আমি গুণ করবো 16, এই 2 লিখলাম, আসলে 16 গুণ করবো। কেন 16 গুণ করবো? তাহলে আমার বেস 16। আচ্ছা, প্লাস এ এর সাথে আমি গুণ করে দেবো আবার 16, এর সাথে আমি 16 গুণ করবো। কেন? কারণ বেস 16। এখন ভাইয়া কথা হচ্ছে এর জন্য তো আমাদের একটা নাম্বার ছিল, তাই না? আমরা বলছিলাম a কষ্ট হচ্ছে 10, b কষ্ট হচ্ছে 11, c কষ্ট হচ্ছে 12, d কষ্ট হচ্ছে 13, f কষ্ট হচ্ছে, এটা আমরা শুরু দিন ক্লাসে বলছি। তাহলে দেখো a বরাবর কত? a সমান হচ্ছে 10। তো তাহলে আমাদের কাজ হচ্ছে 2 into 16, এর পরিবর্তে আমরা কত লিখব? এর পরিবর্তে 10 লিখব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এ বি সি ডি মানে এ থেকে ই পর্যন্ত যাই থাকুক সেইগুলোকে মূলত কি করতে হবে? সেইগুলোকে তার সমপূর্ণ সংখ্যাটাকে লিখতে হবে এটার পরিবর্তে সেকেন্ড লাইনে লিখতে হবে। এখন লেখার পর আমরা এখন এইদিকে উপর লাইনে একটু যাবো, সেখানে কি করবো? এই পাশে 0 থেকে শুরু হবে। হ্যাঁ, 16 বেজের উপর পাওয়ার উপর হবে 0, এই 16 বেজের পাওয়ার উপর হবে 1, 0 1 2 এভাবে যাবে। তো সেম আমি এখানে দিয়ে দিব 0, এখানে হচ্ছে। এখন আসো 16 এর উপরে যদি আমার 1 থাকে তাহলে আমার অ্যানসার 16ই হয়। ঠিক আছে? আর হচ্ছে এই 16 এর উপরে 0 আছে, তাহলে আমার অ্যানসার হবে 1। তাহলে আমার অ্যানসার হবে কষ্ট করে দেই 16 কে দিয়ে গুণ করলে হয় হচ্ছে আমার 30, আর হচ্ছে 10 থেকে 10। এই হলো আমার 42। এই 42 হলো আমার মূলত এই যে এইটার জন্য যদি এখানে তাহলে ঠিক আছে। তাহলে 2a এর হেক্সাডেসিমাল সমতুল্য বাইনারি ডেসিমাল সংখ্যা হচ্ছে 42। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। একটু ওহে কথা ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, কথা জোরে জোরে বলতে হবে, নেট প্রবলেম হচ্ছে এমনি। ওকে, তাহলে আমরা আগাই। হ্যাঁ, আই থিংক আবার একটু লাইভে একটু মানে রিফ্রেশ দাও, দেখবা আই থিংক ইনশাআল্লাহ কথা ক্লিয়ার শোনা যাবে। ওকে, ক্লিয়ার বলতেছে তো, ফাইন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের পদ্ধতি। ঠিক আছে, তো এখন আসলে আমাকে একটু দশমিক দিয়ে দেয়, তাহলে আমি কি করব? দশমিক দিয়ে দিলে তার আগে একটু চেক করে নিই যে আমাদের আসলে ক্যালকুলেটর ঠিক আসছে কিনা, আমাদের যে ভ্যালুটা হচ্ছে ঠিক আসছে একটু দেখে নিই। ক্যালকুলেটর দিয়ে আমি প্রথমে চলে যাবো কোথায়? আমি প্রথমে চলে যাবো বেস, প্রথমে চলে যাবো হচ্ছে বেস, বেস বলে হচ্ছে 3, তারপরে আমার এটা কি হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালের জন্য আমার হতে হবে যাতে হবে হেক্সাডেসিমাল। এখন 2 এ লিখতে হবে 2 আর হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, এ কোথায় আছে? রাইট, পাওয়া গেছে এ 2a। আর এখন ডেসিমাল, তো ডেসিমাল যদি বের করি তাহলে 42। রাইট, চলে আসছে এই যে 42 চলে আসছে। আচ্ছা, আরেকবার বুঝে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম বুঝে দিচ্ছি। দেখো শুরুতে হচ্ছে আমি হেক্সাডেসিমাল নিয়েছিলাম, ঠিক আছে? এই 2a থেকে আমাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো শুরুতে আমাকে লিখতে হবে হচ্ছে এই 2, দেন হচ্ছে 2 এর সাথে আমি 16 গুণ করব। 16 কেন গুণ করব? কারণ বেস হচ্ছে 16, তারপরে প্লাস এটাকে আমি 16 গুণ করব, বেস হচ্ছে 16। দেন এখন আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, এর থেকে এর পর্যন্ত এখানে সমতুল্য মানগুলো দেওয়া আছে, যেমন a হচ্ছে 10, b 11, এরকম করতে করতে f হচ্ছে 15 পর্যন্ত। তো এখন আমাকে এই এর পরিবর্তে সেই মানটাকে নিতে হবে, মানটাকে লিখলাম এর পরিবর্তে। দেখার পর আবার এইখান থেকে শুরু হয়, মানে ডান দিক থেকে পাওয়ারটা শুরু হয়, 0 থেকে শুরু করতে হবে। তো 16 এর উপরে পাওয়ার 0 হবে, এখানে 16 এর উপরে পাওয়ার 1 হবে। এখানে যদি কোনো 16 থাকতো বা কোনো সংখ্যা থাকতো তার উপরে পাওয়ার হতো 2। ঠিক আছে, 1 2 3 4 5 এভাবে চাইতে হবে। তো দেন এখন আমরা 16 কে যদি এরকম 16 এর উপর কত আছে? পাওয়ার 1, 16 পাওয়ার 1 এটা সমান সমান হয়ে যাবে 16 হয়। ক্যালকুলেটর করলেই পাবা, ইজি জিনিস। আর হচ্ছে 16 এর উপর পাওয়ার যদি আমার 0 থাকে তাহলে এটা অ্যানসার হয়ে যায় হচ্ছে আমার 1।
এবার ক্যালকুলেট করলে পাবো 16 গুলো পাওয়া যাবে 1 16 আর যে কোনো সংখ্যা যদি পাওয়া যাবে তাহলে এটা 1 হয়ে যায়। তো আমি এটা লিখে দিলাম 1, এখানে হচ্ছে 16 1 16। এখন 2 কে 16 দিয়ে গুণ 10 16 32 আর হচ্ছে 10 কে 10। এখন এই দুটাকে যোগ করো 32 আর 10 যোগ করে 40। এই 42 হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা কত, ঠিক আছে? ওকে, আচ্ছা ফাইন। তাহলে ক্লিয়ার গেলে একটু জানাও। আমি হচ্ছে এখন দশমিকে চলে যাবো, দশমিকে চলে যাবো। মানে আমাকে যদি এখন দশমিক দিয়ে দেয় তাহলে কি করবো? তখন আমাকে দশমিক দিয়ে দিল, আমাকে বললো যে দশমিক বি আর হচ্ছে দশমিক বি তারপর ই, এটা হচ্ছে আমার 16। এইটাকে করতে হবে আমার 10 দশমিক বি ই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেম আমার দশমিক কোথায় প্রয়োজন নেই, আমি কি করব, আমি লিখবো হচ্ছে বি, বির সাথে গুণ করে দেবো 16 আগের মতোই, প্লাস হচ্ছে ই, এর সাথে গুণ করে দেবো 16 আগে। দেন হচ্ছে বি এর সমতুল্য দেখো কত আছে 11, তাহলে আমি 11 এখানে নিয়ে আসি, 11 ইনটু 16। ই সমতুল্য কত আছে 14, 14 ইনটু 16। এখন হচ্ছে দেখো দশমিকের পর, হ্যাঁ দশমিকের পর আমি কিন্তু গত ক্লাসগুলোতে বলছি দশমিকের আগে যেগুলো থাকে সেগুলো যদি 0 থেকে 1 2 3 4 করে বসে, আর দশমিকের পর যদি থাকে সংখ্যাগুলো এরকম যেরকম আছে দশমিকের পর, এদের জন্য হচ্ছে আমার কি হবে ভাইয়া -1 থেকে শুরু হবে, এই পাশ থেকে -1 আর -2, ঠিক আছে? দশমিকের আগে শুরু হয়েছে এই পাশ থেকে, আর দশমিকের পরে শুরু হবে এই পাশ থেকে, ঠিক আছে? তাহলে এর থেকে শুরু হবে -1 থেকে শুরু হবে, তারপর -2, এরপরে থাকলে -3 -4 -5 এইভাবে হচ্ছে আমি যাইতাম, ক্লিয়ার? ওকে, তাহলে সেম এখানে আমি দিয়ে দেই -1, এখানে -2, ঠিক আছে? দেন এখন কাজ করতে হবে। এখন -1 মানে কি দেখেন 16 এগুলো কি হবে 11 লিখলাম। এখন এইটা বুঝতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট হবে, 16 উপরে হচ্ছে ইনভার্স 1, এর সঙ্গে লেখা নেই হচ্ছে 1/16, ঠিক আছে? আবার যদি এরকম হয় যে 16 ইনভার্স 2, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে 16 এর উপর স্কয়ার, 16 ইনভার্স 3 তাহলে হচ্ছে 16 এর উপরে 3, 16 ইনভার্স 4 তাহলে এখানে 16 এর উপরে 4, 16 ইনভার্স 5 এর উপরে 16 এর উপরে 5, সব একই রকম, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখব হচ্ছে 1/16 প্লাস হচ্ছে 14 ইনটু 1/16 স্কয়ার, তাহলে এখানে 2 ছিল স্কয়ার। এখন নিচে লাইনে আসি, নিচে লাইনে এরকম হবে যে 11/16, আর 11 টা পড়ে যাবে, প্লাস এখানে আসবে হচ্ছে 14 টা উপরে উঠে যাবে, আর 16 কে স্কয়ার করলে কত হয়, 16 কে স্কয়ার করলে কত হয় 16 পাওয়ার 256, 256 মানে হচ্ছে 256, ঠিক আছে? এখন এটাকে আমরা লসাগু করতে পারি অথবা ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেটর মানে হচ্ছে 11/16 প্লাস 14 ভাগ 2/6। আচ্ছা, তাহলে আসছে 0.7, 0.7, এইটাই হলো আমার সেই দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। হ্যাঁ, এখন বলো এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, আমাকে গত 2 দিনে অনেক স্টুডেন্ট আমাকে মনে করছে যে এই জায়গাতে আমাদের সমস্যা হচ্ছে, এটা বুঝতে সমস্যা হচ্ছে, এটা ক্লিয়ার না হও তাদের জানো, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এটা একটু প্যারা মনে হয় আপনাদের কাছে, ক্লিয়ার হও তাহলে বলো, আমি নেক্সটে চলে যাবো। তারপর আপনি যে সরকার বলছে -1 -2 কোথা থেকে আসলো? আচ্ছা, -1 -2 কোথা থেকে আসলো? ব্যাপারটা হচ্ছে যে দশমিকের পর, হ্যাঁ আমি আবার বলতেছি, এই যে দশমিক আছে না, এই দশমিকের পর যে সংখ্যাগুলো আছে এইগুলাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে যাই তাহলে আমাকে -1 -2 -3 -4 এইভাবে যেতে হয়, ঠিক আছে? আর যদি আমাকে দশমিকের আগে থাকে, যদি আগেরটা দিকে থাকো তাহলে বুঝবা দশমিকের আগে ছিল ওগুলা, হ্যাঁ? তো ওইগুলার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, জাস্ট 0 থেকে শুরু করে 1 করতে হবে। দেখো আমি একদম একদম একসাথে করে দিচ্ছি, এখন আশা করি বুঝবা, একসাথে করে দিচ্ছি, খেয়াল করো মনোযোগ দিয়ে একসাথে করে দিই, একসাথে করে দিই। ধরো আমরা কি করতেছিলাম আগেরটা,
2a করছিলাম মেবি, ধরো 2a দশমিক হচ্ছে ইবি, এটা আমার 16, এটাকে আমি করতে হবে কিসে, এটা করতে হবে আমার 10 ডেসিমেলের উপর। দেখো এটা কিন্তু আমরা করছিলাম 2a আর হচ্ছে ইবি। আচ্ছা দেখো এইখানে 2a যেটা আছে না, এটা কিন্তু দশমিকের আগে আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। আর এই পাশে যেটা আছে দশমিকের পরে, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, দশমিকের আগে হচ্ছে ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, আর দশমিকের পর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে এগুলো কি করতে হবে এক সিস্টেমে, আর দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যা আছে এগুলো করতে হবে আরেক সিস্টেমে। আর এর জন্য ইউজ করবো হচ্ছে, এগুলো ইউজ করবো 0 1 2 এরকম ডট। আর এই জন্য ইউজ করবো হচ্ছে -1 -2 -3 এইভাবে। ক্লিয়ার জিনিসটা? তো দেখো আমি করি একসাথে করে দিই, যেটা তোমরা পরীক্ষার খাতার মধ্যে করবা, আমার খেয়াল করো পরীক্ষার খাতায় কিভাবে করতে হবে, একসাথে করতে হবে, একসাথে একসাথে করতে হবে, আলাদা করতে হবে, কোনো সমস্যা না, আমি একসাথে করে দেখাচ্ছি। ধরো এখানে কি আছে 2a, তাহলে আমি লিখবো কি এখানে 2 * 16 প্লাস a * 16। এখন দেখো দশমিক তো আছে, আমি দশমিক লিখবো এখানে, দশমিকে এখন দশমিক দেবো না, এখানে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এখানে কি দেবো সেম যোগ, তারপর কি আছে ই, তো আমি ই লিখলাম ই * 16 প্লাস বি লিখবো বি * 16। দেখো এতটুকু ক্লিয়ার কিনা, আমি একসাথে লিখে দিচ্ছি, আমি কিন্তু এখানে দশমিক দিই নাই, দশমিক লাগবে না এখানে। দেখো এটা ভালো মতো প্রজেক্ট, এখানে দশমিক এখানে দিতে হবে না, সোজা স্টেপ কার্ড একদম লিখে দেবো, টু লিখছি, এ লিখছি, ই লিখছি, বি লিখছি, ঠিক আছে, সবগুলোর সাথে 16 গুণ করে দিচ্ছি, মাঝখানে সবার যোগ করা আছে, এই তো ব্যাপারটা। এখন আসো এই জায়গাতে আমরা পরের লাইনে কি করবো, পরের লাইনে আমি 2 বসাবো, 2 * 16 প্লাস এর পরিবর্তে আমি লিখছিলাম এ হচ্ছে 10, লিখবো 10 * 16, তারপরে ই পরিবর্তে হচ্ছে 14, 14 * 16, বির পরিবর্তে 11, 11 * 16। এর এতটুকু জাস্ট হচ্ছে আমি এ ই বি এর পরিবর্তে লিখে দিলাম। এখন আসো যে উপরে যাই আমরা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বুঝ এখানে বুঝতে হবে আমার, এখানে ফার্স্টে হচ্ছে আমার দশমিকের আগে সংখ্যা কোনটা, এ, এ দশমিকের আগে, তাহলে এ কই আছে, এই যে এ, তাহলে দশমিকের আগে যে প্রথমটা ওইটার ইয়ার উপরে পাওয়া হবে 0। আবার বলতেছি দশমিকের আগে যেটা আছে এ, এই এর সাথে যে বেসটা আছে এর উপর পাওয়ার 0, মানে 0টা শুরু হবে দশমিকের পর যে সংখ্যাটা আছে সেখান থেকে। বুঝতে পারছেন? 0টা শুরু হবে কোথা থেকে, 0টা শুরু হবে দশমিকের আগে, দশমিকের আগে যে সংখ্যা আছে সেইখান থেকে হচ্ছে আমার 0 পাওয়ার বসানো শুরু হবে। এখন নরমাল পাশে 0 আছে, এর পাশে গেলে হবে -1, এর পাশে গেলে হবে +1, তার মানে এখানে হবে 1, এখানে হবে আমার হচ্ছে -1, এখানে হবে -2। ঠিক আছে, যে 0 পেয়ে গেছি, আমাকে আগে 0 বসানো শিখতে হবে। যদি 0 বসাতে পারি তাহলে 0 এভাবে ডান দিকে মাইনাস যাবে, 0 বাম দিকে প্লাস যাবে। ঠিক আছে ব্যাপারটা, তো 0 কাকে কোথায় বসাবো, কোথায় বসাবো, 0 বসানোর জন্য শর্ত হচ্ছে আমাকে দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওইটাকে খুঁজতে হবে, ওইটার পাওয়ারের উপরে আমাকে, মানে ওইটার যে বেস তার উপরে 0 বসাতে হবে। ঠিক আছে, বেস 0 বসানো হয়ে গেছে, আমি ডান দিকে -1 -2 চলে যাবো, আর এই দিকে হচ্ছে 1 2 3 4 5 চলে যাবে, এখন যে কয়টাই হোক। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে সেম এখন এখন তো দেখে দেখে করবো, 0 এটা 1, এটা -1, এটা -2। ঠিক আছে, এখন এরপরে আসো, এরপরে কি হবে, এরপরে হচ্ছে এই 2 * 16, এই 16 উপরে একবার 16 হয়, এই 16 হয়, তাহলে 16 দিয়ে 2 গুণ করলে হবে প্লাস 16 উপরে 0 মানে 1, তাহলে হচ্ছে 10 × 10। ঠিক আছে, প্লাস 14 এখানে আমার থাক, এখানে গুণ হবে হচ্ছে 1/16, আমি একটু আগে বলছি এখানে 1/16 কিভাবে হবে। আচ্ছা, দেন তারপরে 11 গুণ 1/16²। ঠিক আছে, এখন নিচে আসো, 32 প্লাস 10 প্লাস 14 16 প্লাস 11 16 করে করলে 256। এখন যা সবগুলা দিয়ে ক্যালকুলেট করবে, সবগুলা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলেই হয়ে যাবে।
ক্যালকুলেট করতে হবে কি 32 প্লাস 10 প্লাস 14 ভাগ 16। আচ্ছা এই 32 প্লাস 10 এটা তো বলতে আমি আলাদা করি 32 প্লাস 10 এতটুকুটা আলাদা করি 32 প্লাস 10 হলো 42 42 প্লাস ঠিক আছে। এখন আসো এইটা করবো আমরা 14 বাই করবো 11 বাই 256 এটা হলো 14 ভাগ 16 16 প্লাস 11 ভাগ 256 তাহলে হলো 0.917। হ্যাঁ তাহলে এখানে আসছে কত আবার 0.917 যোগ করে দাও এই দুইটাকে 42 আর 0.917 তাহলে আসবে হচ্ছে 42.917। এইটাই হচ্ছে আমার সেই বেস। এতটুকু করতে পারলে তোমাকে দেবে হচ্ছে 3 মার্কস 3 মার্কস দেবে এক্সামের মধ্যে আসে। আমি যেভাবে নিয়মটা করলাম এভাবে করার চেষ্টা করবো একসাথে। আলাদা করতে পারো যারা যেটা কনফিউজ করে, যদি বলো আলাদা করো ফাইন আলাদা করে পারো করতে পারো, আপনি বলো আমি আলাদা করবো না তাহলে তুমি একসাথে এইভাবে করতে পারো। ঠিক আছে ক্লিয়ার কি না বলো ক্লিয়ার কি না বলো ক্লিয়ার। ওকে ওকে ভাই ক্লিয়ার আচ্ছা আমি স্যার ক্লিয়ার। ওকে ওকে জানলাম ক্লিয়ার। আচ্ছা তাহলে মুছে দিলাম মোটামুটি ক্লিয়ার তাহলে মুছে দিলাম। তাহলে এই হইলো আমার টপ টাইপ 2 শেষ ম্যাথ। এটা হলো টাইপ 2 শেষ ম্যাথ। এরকম ভাবে আমাকে করতে হবে। তাহলে আমরা টাইপ 2 কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ওকে তাহলে নেক্সটে চলে যাই। নেক্সট আমরা করব হচ্ছে টাইপ 3 টাইপ 3 তুমি জানো কিন্তু মজা টাইপ কত হয় টাইপ টাইপ 3 টাইপ 3 করব আমরা টাইপ 3 তে কি হবে টাইপ 3 এ হচ্ছে আমাদের আমরা বাইনারি করব। আমাদের বাইনারি দেওয়া থাকবে নতুন নিয়ম সবাই কোন নতুন নিয়ম এটা বাইনারি দেওয়া থাকবে। এই বাইনারি থেকে আমাকে বের করতে হবে অক্টাল আর বের করতে হবে হেক্সাডেসিমাল। ঠিক আছে টাইপ 3 করতেছি আমরা টাইপ 3 তে করতে হবে কি আমাদেরকে টাইপ 3 তে করতে হবে বাইনারি থেকে আমাকে বাইনারি দেওয়া থাকবে আমাকে বের করতে হবে অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। আমাকে অক্টাল হেক্সাডেসিমাল বের করা লাগবে। আচ্ছা আচ্ছা আরেকবার মুস্তাকিম ভাই আরেকবার বুঝাইতে বলছেন। আচ্ছা আপনি নতুন একটা নিয়ম শুরু করে দিচ্ছি একটু লাইভ ক্লাসটা দেওয়া থাকবে সেটা একটু দেখে নিয়েন। হ্যাঁ একটু দেখে নিয়েন যদি প্রবলেম হয় আমাকে পার্সোনালি কল করেন আমি আপনাকে বুঝিয়ে দেবো সমস্যা নেই। ঠিক আছে ওকে ওকে ফাইন। তাহলে আমাদের নতুন নিয়মটা কি হবে টাইপ 3 বাইনারি থেকে আমরা করব অক্টাল হেক্সাডেসিমাল। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমরা কি করব আগে অক্টাল করি। ঠিক আছে আগে অক্টাল করব বাইনারি থেকে অক্টাল এই থেকে কি হয় বাইনারি থেকে অক্টাল। আচ্ছা এইটা করতে হলে একটা বেসিক জিনিস লাগবে। বেসিকটা কি অক্টালের বেস কত সবাই একটু বলি অক্টালের বেস কত এটা জানি অক্টালের বেস সাউন্ড প্রবলেম হচ্ছে সবাই তো শুনতেছে এর সমস্যা নেই নেট প্রবলেম তো হবে না একটু লাইনে থাকেন দেখতে থাকেন সব ঠিক হয়ে যাবে। ওকে অক্টালের বেস কত সবাই একটু বলেন অক্টালের বেস কত। অক্টালের বেস হচ্ছে 8 তাই না 8 ভিত্তি হচ্ছে 8। তাহলে আমরা দেখে একটা জিনিস এখানে বুঝবো সেটা হচ্ছে আপনাকে যদি বলে যে এই জিনিসটা 2 টু দি পাওয়ার n এই সূত্র মেনে চলে মানে হচ্ছে টাইপ 3 বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সা এটা একটা সূত্র মেনে চলে সেই সূত্রটা কি 2 টু দি পাওয়ার n। ঠিক আছে ক্লিয়ার এই সূত্র মেনে চলে হয় 2 টু দি পাওয়ার n। ফাইন বাইনারি বেস আর সবাই জানেন। ওকে ফাইন গুড বাইনারি বেস আর সবাই জানেন। ওকে তাহলে এই টাইপ 3 তে বলতেছিলাম এটা হচ্ছে একটা সূত্র মেনে চলে সেই সূত্রটা কি যে 2 টু দি পাওয়ার n এই সূত্রটা হচ্ছে এই সূত্রটা দ্বারা মেনে চলে 2 টু দি পাওয়ার n। এটা কিভাবে মেনে চলে দেখেন আমরা অক্টাল বের করতেছি
অক্টেভিয়ার হচ্ছে 8 তাই না? তাহলে দেখেন এইখানে আমি 8 পাইতে চাই, আমার এই n এর ভ্যালু কি দিতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n সমান সমান আমি 8 চাচ্ছি, 2 টু দি পাওয়ার n সমান সমান আমি 8 বের করব। ঠিক আছে, তাইলে যদি আমি 8 বের করতে চাই অবশ্যই আমাকে n এর ভ্যালু কত হবে, হ্যাঁ n এর ভ্যালু কত হবে জানা নেই। যদি 2 টু দি পাওয়ার n এর ভ্যালু 8 পাইতে চাই তাহলে এই 2 টু দি পাওয়ার n এর ভ্যালু 8 পাইতে চাই, n এর মানটা কত হইতে হবে, n এর মানটা অবশ্যই হইতে হবে 3 তাই না? ক্যালকুলেট করলে বুঝে যাবে, ইজি একদম 3। দ্যাটস ওয়াই আমি যদি এই 2 এর উপরে 3 বসাই তাহলে দেখা যাবে এটা 8 আসবে। ঠিক আছে না? হ্যাঁ 2 এর উপরে যখন 3 বসাই তাহলে হচ্ছে 8 আসবে। ঠিক আছে, আবার বোঝাচ্ছি দেখেন, এই টাইপ 3 একটা সূত্র মেনে চলে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এর সূত্র। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n সমান সমান 8। এটা আমাকে কিভাবে আসবে, এটা আসবে এইভাবে, যদি আমি n এর ভ্যালু 3 বসাই তাহলে আবার 8 আসবে। ক্যালকুলেট করে দেখেন n এর পাওয়ার মানে 2 এর উপরে পাওয়ার 3 তাহলে কত আসে, 8 আসে। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, এই থ্রিটা কি, এই থ্রিটা হচ্ছে আমরা একটা প্রথম দিন একদম প্রথম দিন একটা সিরিজ করছিলাম, ধারা করছিলাম যে 1 2 4 8 16 তারপর 32 তারপর 64 এরকম একটা ধারা করছিলাম, সবাই মনে আছে তাই না? 1 2 4 8 16 32 64 এরকম একটা ধারা করছিলাম, সবাই ডাবল। তো এই ধারার মধ্যে টাইপ 3 তে আমরা মূলত হচ্ছে এই তিনটা নিয়ে কাজ করব। তিনটা মাথায় রাখবো, কোন তিনটা? 1 2 4। ঠিক আছে, এই যে 3 n এর সংখ্যা 3, এই সবগুলো হচ্ছে n এর সংখ্যা, এটা হচ্ছে n এর সংখ্যা 1 2 3। এই তিনটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, এটা একটু মাথায় রাখেন। আমি যখন ম্যাথ শুরু করব তখন আই থিংক ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন না, তাহলে আমরা তিনটা সংখ্যা পাইলাম। কোন তিনটা সংখ্যা পাইলাম? তিনটা সংখ্যা পাইলাম হচ্ছে 1 2 4, 1 2 4। এগুলাই হচ্ছে আমার ক্যানেল ভ্যালু 1 2 4। ঠিক আছে, কারণ আমার এখানে কয়টা সংখ্যা আছে, একটা দুটো তিনটা। আচ্ছা, এখন আমাকে একটা বাইনারি দিল, দেখেন একটা বাইনারি দিল। বাইনারি কি দিল? আমাকে বললো 1 0 1 1 0। এরকম আমাকে বললো 1 0 1 0। এটা হচ্ছে আমার 2। এটাকে আমাকে কি বললো? আমাকে বললো এটা আমাকে 8 বের করতে হবে। 8 বের করতে হবে, আমাকে বের করতে হবে 8। ঠিক আছে, তাই তাহলে দেখেন আমি এই জিনিসগুলোকে লিখে নেব। কি লিখবো? 1 লিখবো, 0 লিখবো, 1 লিখবো, 1 লিখবো, 0 লিখবো। ঠিক আছে, আমি লিখে ফেললাম জিনিসটা। এখন কথা হচ্ছে আমি কি করবো এরপরে? এরপরে এই পাশ থেকে, কোন পাশ থেকে ভাই? ডান থেকে বামের দিকে, যেহেতু এটা কি আছে ডান থেকে বামে, কিন্তু 1 2 4 শুরু হয়েছে কোথা থেকে ভাই? ডান থেকে, তো বামের দিকে যাচ্ছে, তার দিকটা হচ্ছে এদিকে। তাহলে সেম আমরা কেমন করবো? এই দিক থেকে, মানে এই ডান থেকে বামের দিকে। ঠিক আছে, ডান থেকে বামের দিকে কয় ঘর করে? কয় ঘর করে? 3 ঘর করে। আসেন এটা চর্চা করব। আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার কি আমি বলা হচ্ছে? ওকে, এটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ওকে, ঠিক আছে, এখন ক্লিয়ার কিনা আমার কথা? টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আমরা আজকে শেষ করে দেবো এইটা, এই যেহেতু সময় শেষ হয়ে গেছে, আধা ঘন্টা শেষ হয়ে গেছে, তো আমরা আজকে এই একটা টাইপ শেষ করে দেবো। ঠিক আছে, এই ভিডিও একটা টাইপ শেষ করে দেবো। ওকে ঠিক আছে, এইটা শেষ করে আমাদের ক্লাস আপাতত শেষ করে দেবো আজকে। আচ্ছা আমরা শুরু করি। যেখান থেকে শেষ করছিলাম সেটা হচ্ছে যে
আমার যেহেতু 1 2 4 তিনটা যেহেতু আমার ডান থেকে শুরু হয়েছে বামের দিকে যাচ্ছে, সেম আমরা এই যে বাইনারি সংখ্যা যেটা আমাকে দেওয়া হয়েছে এটাকে আমাদের ডান থেকে বামের দিকে কাউন্ট করব কিভাবে? প্রথম তিনটা করে ঘর কাটা করে দিলে তিনটা করে, কেন তিনটা ঘর নেব? বাস আমার কাছে অক্টেলের জন্য ঘরই আছে হচ্ছে তিনটা, আমার কাছে অক্টেলের জন্য ঘরই আছে হচ্ছে তিনটা, তাহলে তিনটা করে ঘর নিতে হবে। কয়টা ঘর দেবো? তিনটা করে। কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে 0 একটা ঘর, অনেকটা ঘর, অনেকটা ঘর, এই তিনটা আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তিনটা ঘর নিয়ে নিচ্ছি। এখন এই তিনটা ঘরকে আমি এইদিকে বসায় ফেলাই। দেখেন খুব মজার জিনিস, খুবই মজার জিনিস, এই তিনটা ঘরকে এদিকে বসাতে ফেলাই। সম্পূর্ণ তুলে এরকম তুলে এরকম নিয়ে যাবে। ঠিক আছে, এরকম তুলে এরকম নিয়ে যাবে। তার মানে হচ্ছে 0টা হচ্ছে আমার এখানে গিয়ে বসবে, 1টা হচ্ছে আমার এখানে গিয়ে বসবে, 1টা হচ্ছে আমার এখানে গিয়ে। ঠিক আছে, 0টা এখানে বসছে, 1টা এখানে বসবে, 1টা এখানে বসবে। আমি কিন্তু আগের দিন বলছিলাম একটা ইয়াতে যে যার উপরে 0 বসবে সে বার, তাকে আমরা কাউন্ট করবো না। যার উপরে 0 বসবে সে বার, তাকে কাউন্ট করবো না। তার মানে একের উপরে 0 বসছে, একের উপরে 0 বসছে, তাহলে এক হচ্ছে আমার বার, এককে কাউন্ট করবো না। আর যার উপরে 1 বসবে তাকে কাউন্ট করতে হবে। তাহলে 1 বসছে হচ্ছে তার উপরে আর 2 এর উপরে। তার মানে আমি 4 আর 2 কে যোগ করব। 4 আর 2 যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়, তাই না? তাহলে আমার ঠিক হবে হচ্ছে 6। আর আবার এদিকে আসবে, এদিকে আছে কয়টা? একটা দুইটা। আচ্ছা এখানে তো দুইটা আছে, তিনটা তো নাই, আমাদের সর্বোচ্চ তিনটা নিতে হবে। ঠিক আছে, আমাদের সংখ্যায় তিনটা, তিনটা নিতে হবে। তাহলে আমাকে একটা শূন্য দিতে হবে, যেহেতু শূন্যের কোনো ভ্যালু নাই বাম দিকে, এই জন্য আমাকে একটা শূন্য দিতে হবে। শূন্য দিয়ে তিনটা ফুলফিল করতে হবে। যদি একটা থাকতো, যদি জাস্ট 0 থাকতো, আমি আরো দুইটা 0 দিয়ে ফুলফিল করতাম। তার মানে আমাকে এক দেওয়া যাবে না, আমাকে দিতে হবে কি 0। তিনটা পূর্ণ করতে হইলে আমাকে এক দেওয়া যাবে না, আমাকে দিতে হবে 0। কেন? আমার 0 কোনো ভ্যালু নাই বাম দিকে। ঠিক আছে, একের ভ্যালু আছে। তাহলে তিনটা হয়ে গেল, এই তিনটা আমি করবো। তাহলে সেম আবার আবার কি করবো? একের উপরে 0, 2 এর উপরে 1, 4 এর উপরে 0। তাহলে একটু দেখা যাচ্ছে যে একের উপরে 0 আসছে আর 4 এর উপরে 0 আসছে, তাইলে যার উপর 0 তাকে কাউন্ট করবো না, 1 কে কাউন্ট করবো। 1 কার উপরে আসছে? 1 আসছে হচ্ছে 2 এর উপরে। তাহলে আমার এটা হবে 2। দ্যাটস ওয়াই আমার বাইনারি অক্টেলটা হবে হচ্ছে 2 6। ঠিক আছে, তাহলে আমার বাইনারি অক্টেল হলো কত? 6। এটা হচ্ছে অক্টেল। দেখেন ক্যালকুলেটর করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, জি, ফুলফিল করতে হইলে 0 নিতে হবে। হ্যাঁ, ফুলফিল করতে হইলে আমরা বাম দিকে 0 নেব। ঠিক আছে, ক্লিয়ার কি নাকি বলেন? ক্লিয়ার কি? আমি আবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে বাইনারি থেকে অক্টেল করতে হবে। অক্টেলের মনে রাখতে হবে অক্টেলের হচ্ছে সম্পদ 3, 1 2 3। অক্টেলের সম্পদ 3, 3 এর মধ্যে কে কে সব অক্টেলের সম্পদ? অক্টেলের সম্পদ হচ্ছে 1 2 4। ঠিক আছে, 1 2 4, এগুলো হচ্ছে অক্টেলের সম্পদ। অক্টেল এর থেকে বেশি সংখ্যা দিতে পারতেছে না। কেন? কারণ দেখেন অক্টেলের আপনারা সবাই জানেন যে অক্টেলের বেস কত? অক্টেলের বেস হচ্ছে সর্বোচ্চ 0 থেকে 7। এটা অক্টেলের বেস না? হ্যাঁ, এটা অক্টেলের বেস। এখন সর্বোচ্চ মান কত অক্টেলের বলেন? সর্বোচ্চ মান হচ্ছে 7। অক্টেলের সর্বোচ্চ মান 7। তাইলে এই 1 2 4 যোগ করে 4 আর 2 6 আর 1 7। তাহলে কি আমরা অক্টেলের সর্বোচ্চ মানটা পেয়ে গেছি না? তাইলে অক্টেলের সর্বোচ্চ মানটা পাইলাম কয়টা সংখ্যা দিয়ে? 3টা সংখ্যা দিয়ে। 1 2 4, 1 2 4। ঠিক আছে, এই জন্য হচ্ছে এই 3টা সংখ্যা হচ্ছে অক্টেলের সম্পদ। এই 3টা সংখ্যার বেশি অক্টেল নিতে পারে না। এখন আমাকে বাইনারি দিচ্ছে, বাইনারি আমি এখানে লিখে দিলাম। লেখার পর এই 0 1 1 এটাকে ডান দিকে বামের দিকে নেব এবং এই সম্পূর্ণটাকে তুলে আমি এই জায়গাতে নিয়ে যাব। তার মানে 2 4 আমার এখানে ছিল। হ্যাঁ, তাহলে আমি এখানে 0 এখানে 0 1 এখানে 0 1 দেখেন টোটাল উঠে নিয়ে আসছি। তাহলে আমি বলছিলাম 0 এর সাথে থাকবে সেটা বা তাহলে 2 এর সাথে 1 আছে, 4 এর সাথে 1 আছে, 4 আর 2 যোগ করলে 6, এই হলো আমার 6। আর এটার জন্য কি হবে? 0 1 দুইটা ছিল, তাহলে আমাকে তিনটা করতে হবে ম্যাক্সিমাম। দুইটা দিতে হবে না, তাহলে আমি 0 দিয়ে ফুলফিল করব। তাহলে বামে 0 আমি ফুলফিল করলাম বামে দিয়ে। তো এখন এই যে এই তিনটাকে আমি এখানে বসাতে হবে। তাহলে বসাইতে এখানে হবে 0 এখানে হবে 1। ঠিক আছে, তাহলে 0 গুলো বা আছে 2 সাথে, তাহলে আমার অ্যানসার কত হলো? 2 আর 6 হলো 26। তাহলে আমার 0 1 0 1 0 0 1 1 0 এর জন্য আমার 6। ঠিক আছে,
ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে। তাহলে আমরা এই যে দশমিক আমরা কারণ নেক্সট কম্বিনেশন এটা দশমিক আছে আমার, হ্যাঁ এটা দশমিক আছে। এইটা বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার হন তাইলে আমি কুইজে চলে যাব, ক্লিয়ার হলে কুইজে চলে যাব। ঠিক আছে, আমরা এখন দশমিক করার টাইম নিয়ে আমাদের হয়ে গেছে। আমরা দশমিকটা কালকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। যে দশমিক পেলে আমি কিভাবে মানে দশমিক বুঝাচ্ছি, আপনাকে পয়েন্ট দিয়ে দিব। দশমিক দশমিক দিয়ে দিল হচ্ছে 1 1 1 0 1 1। এটা কিন্তু আমাকে যদি বলে অক্টাল করার জন্য তাহলে কিভাবে করব, দশমিক দিয়ে দিচ্ছি। এইটা আমরা যেহেতু আমাদের টাইম নেই, টাইম প্রায় শেষ হয়ে গেছে, ওভার টাইম চলতেছে, এই জন্য আমরা মূলত হচ্ছে দশমিকটা কালকে সলভ করবো। এখন আমরা কুইজে চলে আসবো, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, যদি থাকে তাহলে আমি কুইজ চলে যাবো দ্রুত। ওকে, ক্লিয়ার আপনি কাসান? ওকে, ক্লিয়ার। আচ্ছা তাহলে কুইজে চলে আসবো। জান্নাতুল মাহফুজ ক্লিয়ার? রেডি সবাই? রেডি? কুইজের জন্য রেডি? বলে রেডি হইলে আমি লিখা শুরু করবো। আজকে তো দ্রুত একটা কুইজ দেবো, বেশি না, একটা দেবো, একটা না দুইটাই দেবো, কিন্তু তোমরা দুইটা দেবো। বলে কুইজের জন্য রেডি কিনা? রেডি বললে আমি লিখবো। ওকে, রেডি কুইজের জন্য? ওকে রেডি। ওকে আজকে আপনি রেডি ইনশাআল্লাহ? রেডি? আর কে দিয়ে দেবো? রেডি? ওকে ধন্যবাদ, রেডি। আচ্ছা ফার্স্ট কুইজ হচ্ছে যে 3D 16 এর 10 কত? আর সেকেন্ড কুইজ হচ্ছে একসাথে দিতে হবে, হ্যাঁ দুটো একসাথে, আলাদা আলাদা না, আমার প্যারা হয়ে যায়। সেকেন্ড কুইজ হচ্ছে সেকেন্ড কুইজ কত? সেকেন্ড কুইজ কি এখন হচ্ছে 01101, এইটার অক্টেল কত? এই হচ্ছে কুইজ, ঠিক আছে? 01101 এর অক্টেল কত? আর হচ্ছে 3D 16 এর হচ্ছে দশমিক কত? তার ফার্স্ট ফার্স্ট কি আগে দিতে পারে? ফার্স্ট দেখি কি আগে দিতে পারে, ফার্স্ট দেখা যাচ্ছে না? ওয়েট করতেছি কি আগে দেয়। আহা, ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে। কমেন্টস ভাইয়া, আচ্ছা হাত দিয়ে করেন, সমস্যা নেই, হাত দিয়ে করেন, আগে দিয়ে দেন। আচ্ছা জান্নাতুল 61 ফার্স্ট, আর হচ্ছে 61 61 এক, আরেকটা হচ্ছে 15। ওকে আমি একটু চেক দেই, হ্যাঁ এক আর 15 হয়েছে কিনা, এক আর 15 চেক দেই। চেক দিতে হবে হচ্ছে আমার ডেসিমেল, হচ্ছে আমার কি আছে, এই যে সিডি সিডি কি করব আমরা, সিডি হচ্ছে ডেসিমেল কত? 61, প্রথমটা হচ্ছে 61, প্রথমটা 61, এটা হচ্ছে 61 রাইট অ্যানসার। আর সেকেন্ডটা হচ্ছে কত? সেকেন্ডটা হচ্ছে বাইনারি, এই বাইনারি নিলাম 01101, এইটা এটা কি শর্তে কত? 15 এটা হচ্ছে 15। এখন দেখার বিষয় হচ্ছে যে কি অবস্থা, আর সবারই মোটামুটি হয়েছে দেখতেছি। জান্নাতুল আপু বলছে 61 আর হচ্ছে 15। এই জান্নাতুল আপু একদম ফার্স্টে দিচ্ছে, একদম ফার্স্টে উইনার, ফার্স্টে দিচ্ছে 15। আচ্ছা তো ভাই বলছে সিস্টেম গুড হয়েছে,
আতিক হাসানের বলছে 61 15, মুন্দা বলছে 61 15, গুড হইছে। আমি সব 15, আচ্ছা আরেকটা কই 61 কই, 61 বের করতে হবে। আচ্ছা তাহলে আজকের জন্য ফার্স্ট হচ্ছে জন্নাতুল মাইয়া 15 আর 61 দুইটা আগে দিয়ে দিছে, দুইটা আগে দিয়ে দিছে। ওকে, তাহলে আজকের মতো আমাদের ক্লাসে বন্ধু থাক। কালকে থেকে আমরা টাইপ 2 এই টাইপ 3 সরি টাইপ 3 দশমিক থেকে শুরু করে দেবো, হ্যাঁ দশমিক থেকে শুরু করবো। ওকে ফাইন, ঠিক আছে। যারা ছিল ক্লাস আস ধন্যবাদ সবাইকে, এবং মিস ক্লাস থাকার জন্য সবাই অনুরোধ করতেছি, খুবই ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে আমাদের। একটা ক্লাস মিস দেওয়া যাবে না, যেটা করবেন ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবেন, সবাই ক্ষতি করতে পারে। তো ঠিক আছে ফাইন, ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।